হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আজ আমি তোমাদের নেক্সট পার্ট লিমিটসের নেক্সট পার্ট মানে প্রিভিয়াস টু যে দুটো ভিডিও দিয়েছি লিমিটসের কনসেপ্টের উপরে, আজকে লিমিট সলভ করতে গেলে লিমিটের যে সামগুলো থাকে সেগুলো সলভ করার জন্য আমাদের কিছু এক্সপানশন, যেমন বাইনোমিয়াল এক্সপানশন, কিছু যদি ফাংশন এমনভাবে দেওয়া থাকে তোমাদের প্রুভ করতে দেয় যে এটাকে প্রুভ করো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রুভ এই চ্যাপ্টারটা প্রুফ নেই, কারণ তাদের পুরোটাই হচ্ছে এমসিকিউ এর উপরে, কিন্তু বাকি যে বোর্ড আছে তাদের প্রুফ আসতেই পারে বা প্রুফগুলো জেনে রাখা উচিত আমাদের নলেজের জন্য। সেই কারণে আমি দিচ্ছি যে কিছু কিছু ফাংশন থাকে যেটা এক্সপানশনগুলো জেনে রাখা ভালো, তো তার উপরে আমি কিছু বাইনোমিয়াল এক্সপানশনের উপরে কিছু ফাংশন দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, প্রথম দুটো লিখেছি আমি, আরও কিছু দিচ্ছি। ফর mod x less than 1 we have the binomial expansion 1 plus x to the power n equal to 1 plus nx plus n into n minus 1 by factorial 2 into x square plus n into n minus 1 into n minus 2 by factorial 3 x cube plus up to n terms. So I have not written there. So next, x to the power n minus a to the power n by x minus a equal to x to the power n minus 1. In the previous video আমি একটা এরকম এর উপর একটা সামও করে তোমাদের প্রুফ করে দেখিয়ে দিয়েছি, তো সেই এক্সপানশনটা আবার লিখে দিলাম। নেক্সট দেখো, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স এরও এক্সপানশন কীরকম হয় সেটা জেনে রাখো ভালো। কি আসছে, 1 প্লাস এক্স এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকম করে আমাদের সিরিজটা এগিয়ে যাবে। ইয়ে আসবে এক্স টু দি পাওয়ার n by factorial n. Okay. Next, 4. It is a to the power x. a to the power x, a to the power x এর দেওয়া আছে 1 plus x log x, 1 plus x log x log x log e. আচ্ছা, এই পাঁচটা আমি এক্সপানশন দিলাম। এবারে আমি এর উপরে কিছু সাম থিওরেম তোমাদের প্রুফ করে দেখাবো, তোমরা একটু দেখো। নেক্সট আমি এরপরে যে থিওরেমগুলো দিচ্ছি একটু ফলো করো, আশা করি বুঝতে পারবে তোমরা। ফার্স্ট, থিওরেম ওয়ান মানে এটা হচ্ছে একটা ফর্মুলা হিসেবে তোমাদের লিমিটের যখন সাম করবে, কোনো সাম যদি এইরকম ফর্মে থাকে, এই জায়গায় যদি আমাদের কোনো সাম দেয়া থাকে, লিমিট এক্সটেন্স টু 2 x স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই x টু দি পাওয়ার 9 a টু দি পাওয়ার 9 বাই x মাইনাস 2, এইভাবে যদি দেওয়া থাকে তখন ডাইরেক্ট এই ফর্মুলাটা তোমরা ইউজ করে করতে পারো। তো এই প্রুফটা আমি প্রিভিয়াস ভিডিও পার্ট 2 তে আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই প্রুফটা দেখাচ্ছি না। তো এইরকম যদি সাম দেওয়া থাকে, লিমিট এক্সটেন্স টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বা x মাইনাস 2, তোমরা ডাইরেক্টলি লিখতে পারবে এখানে n এর জায়গায় কি আছে 9 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1, মানে হচ্ছে 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8। এবার 2 টু দি পাওয়ার 8 আমাদের ভ্যালু পুট করবো, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 ইন্টু 4, তাহলে হচ্ছে কত, 9 ইন্টু 16 মাল্টিপ্লাই করো, 6 9 54, 6 9 54, 4 হাতে 5, 9 25 225, 230 অ্যান্সার এসে গেল। প্রথমে আমাদের এটাকে কি করতে হবে, এটা প্রুভ করতে হবে লিমিট এক্সটেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1, এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমি লিমিট করার আগে কি করবো, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, e টু দি পাওয়ার x এর আমরা এক্সপানশনটা লিখবো, তাহলে আমরা সহজে, এটাও কিন্তু একটা ফর্মুলা হিসাবে তোমাদের লিমিটে সাম করতে গেলে ইউজ হবে। তো ফর্মুলাগুলো করতে গেলে আমাদের তো একটু জানতে হবে অবশ্যই যে কি করে ফর্মুলাগুলো তৈরি হয়েছে। আমরা অন্ধের মতো তো লিখে দিতে পারি না, একটু জানাও দরকার যে ফর্মুলা কিভাবে আসে। তো আমি তোমাদের এখনই দিলাম ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনটা দিলাম, তো ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনটা আগে লিখে নাও। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট ডট করে এটা দিয়ে নিলে মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে? এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর তোমার এক্সপানশন। তো এখানে লিমিট আবার নেবো, লিমিট
টেন্স টু জিরো। এখানে 1 প্লাস 1 আর এদিকে মাইনাস 1 কেটে যাচ্ছে, আর এইগুলো থেকে প্রত্যেকটা থেকে এক্স টার্ম আছে, তো আমি এক্সটা কমন নিতে পারি। তাহলে এটা থাকছে 1 এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2, তবে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স স্কোয়ার বাই আমরা এক্স রাখছি, এই এক্স এক্স কেটে গেল। এবারে যদি আমি লিমিট এক্স টেন্স টু জিরো, মানে কি আমরা এক্স এর জায়গায় যদি জিরো পুট করি, তাহলে দেখো সবগুলোই আমাদের জিরো হয়ে যাবে, প্রত্যেকটা টার্ম জিরো হয়ে যাবে এক্সেপ্ট ওয়ান, শুধু ওয়ানটা থেকে যাবে, বাকি সবাই জিরো হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এটাকে, একটা লাইন আমরা অ্যান্সারটা করার জন্য এভাবে করতে পারি, প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা আমরা পাচ্ছি। তো এখানে যদি এক্স এর জায়গায় জিরো, এটা জিরো পুট করে, দেখো ওয়ান ছাড়া বাকি যে টার্মগুলো আছে সবাই কিন্তু জিরো চলে শুধু থাকবে ওয়ান, তাহলে অ্যান্সার হবে আমাদের। তাহলে আমরা প্রুভ করতে পারলাম যে কিভাবে আসছে লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এটা তোমরা ফর্মুলা হিসাবে যখন লিমিটের সাম করবে সেটা ইউজ করবে। ওকে, তো নেক্সট দেখো থিওরেম 3। নাও থিওরেম 3, এটা আমাদের ফর্মুলা হিসাবে ব্যবহার করতে হবে। তো এখানে থিওরেম 3টা আমরা প্রুভ করব, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লগ এ। এগুলো কিন্তু তোমাদের মানে সবসময় মনে রাখতে হবে, লিমিট করতে গেলে এই ফর্মুলাগুলো একদম মুখের মধ্যে রাখতে হবে, যাতে তুমি সাম করতে গেলে এগুলো তুমি ইউজ করতে পারো। তো এখানেতে প্রথমে আমরা লিমিটটা এটা লিখবো, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তো এ টু দি পাওয়ার এক্স এর আমরা তো কি করেছি, এক্সপানশন করেছি। এ টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন কি 1 প্লাস x log x into log a plus x square into log a whole square x square by factorial 2 x cube log a whole cube by factorial 3 plus dot dot করে দেবে দিয়ে মাইনাস 1 যেমন আছে রাখবে। মাইনাস 1টা তো কিছু করা যাবে না, মাইনাস 1 বাই এক্স যেমন আছে পুরোটা মিলেই কিন্তু এক্স হবে। আচ্ছা, এখানেতে দেখো আবার এটা প্লাস 1 মাইনাস 1 দুটোই কেটে যাবে, তো থাকছে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো এক্স log a plus x square by factorial 2 log a square plus x cube by factorial 3 log a whole cube দিয়ে প্লাস x। এবারে আমরা এখান থেকে একই রকম ভাবে আগের থিওরেমটার মতনই এক্সটা কমন নেব, তাহলে এখানে শুধু থাকছে log a plus x by factorial 2 log a square plus x square by factorial 3 log a whole cube by এখানে দেখো এক্স এক্স কেটে গেল। এবারে দেখো আমরা যদি এখানেতে এক্স এর জায়গায় জিরো পুট করি, প্রত্যেকটাতে যদি এক্স হয়ে যায়, শুধু এই টার্মটা বাদ দিয়ে বাকিটা কিন্তু জিরো হয়ে যাবে, তাহলে আমরা শুধু পেয়ে যাচ্ছি লগ। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস অ্যান্ড ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো নেক্সট থিওরেম 4, এটাও প্রুভ করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু। এখানে প্রুফটা করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে, আগে এইটার এক্সপানশন করেছি। তো আমরা প্রথম যে একটা তোমাদের এক্সপানশন দেখেছিলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন দিয়ে একটা ছিল। তো এখানে 1 বাই এক্সটা কিছুটা এন এর মতো কাজ করছে। দেখো আমাদের ওখানেতে কি করি, 1 প্লাস এন এক্স ছিল, তো এখানেতে এন এক্স এর বদলে 1 প্লাস এন মানে হচ্ছে 1 বাই এক্স ডট এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার ছিল। তো সেখানে এন এর জায়গায় 1 বাই এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ডট এক্স স্কোয়ার। সিমিলারলি এইভাবে আপ টু ইনফিনিটি আমাদের যেতে হবে। দিয়ে যাওয়ার পর আমি দেখলাম ক্যালকুলেশন যখন করবো, এটা ক্যালকুলেট করলে আমাদের এটা সিম্পলিফাই হচ্ছে, সিম্পলিফাই হয়ে এখান থেকে 1 পাচ্ছি, এই দুটো কেটে গিয়ে 1 আসছে। এখানেও আমরা ক্যালকুলেট যদি করি, এলসিএম করলে আমাদের এক্স স্কোয়ারটা উপর নিচে কেটে যাচ্ছে। তো এইভাবে আমি
সিম্পলিফাই করে এটা পেলাম, এই সিরিজটা পেলাম। সিরিজটাতে আমরা যদি এক্স এর জায়গায় 0 পুট করি তাহলে আমরা পাচ্ছি 1 + 1 + 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল। এটা দেখো এক্সপানশন কার, ই এর এক্সপানশন, যেহেতু এক্স এর ভ্যালু আমরা ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন কি করেছি 1 + x + 1 বাই ফ্যাক্টোরিয়াল 2x² এভাবে করেছিলাম। যেহেতু এখানে পাওয়ার এতে কি আছে 1, ই টু দি পাওয়ার এক্স এর বদলে ই আছে, সেই কারণে আমাদেরকে এই এক্সপানশনটা ইকুয়াল টু কি হচ্ছে, তার মানে আমরা প্রুভ করতে পারলাম এটা ইকুয়াল টু ই। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট দেখো থিওরেম 5। নেক্সট থিওরেম 5, লিমিট x টেন্ডস টু 0 log of 1 + x by x equal to 1। এটা করতে গিয়ে আমরা log 1 + x এর এক্সপানশন আমরা আগেই করেছি, তো সেটা হচ্ছে log 1 + x এর এক্সপানশন, আর 1/x যেমন নিচে ছিল রেখে দিলাম। এবারে দেখো এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে নিচের x উপর x কেটে যাবে, এখানে থাকবে 1 - x/2 + x²/3 আপ টু ইনফিনিটি। এখানে যদি আমরা x = 0 পুট করি এই সিরিজটার মধ্যে তাহলে আমাদের শুধু 1টা থাকছে, বাকি পুরো টার্মগুলো 0 হয়ে যাবে, কারণ সবাই x এর টার্ম। এটা হচ্ছে x এর 1, এটাই হচ্ছে x টার্ম নেই, তাই হচ্ছে এটা 1টা থাকবে, বাকি সব 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের থিওরেম 5 এর প্রুফ। আর এগুলো যতগুলো আমি থিওরেম দেখালাম এগুলো আসলে একটা ফর্মুলা, তোমাদের লিমিট সাম করতে গেলে লিমিটের যে সামগুলো সলভ করবে তার জন্য এগুলো মনে রাখতে হবে, তবে তোমরা লিমিট করতে পারবে, এটা পারবে না। ওকে, নেক্সট। ওকে, তো এখানে ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের যে থিওরেমগুলো পড়ালাম সেইগুলো হেল্প নিয়েই আমরা এই সামগুলো কমপ্লিট করব। তো দেখো প্রথম সামটা দিয়েছি, এই সামটা তোমরা কিভাবে করবে, প্রথমে দেখো লিমিট x টেন্ডস টু 2 লিখবে, তারপরে x টু দি পাওয়ার 5 এটাকে লিখবে 2 টু দি পাওয়ার 5 বাই x - 2 ইন্টু x - 2 বাই x³ - 2। তো আমরা এটাকে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 2 আলাদা আলাদা করে x - 5 বাই x - 2 ইন্টু 1 বাই লিমিট x টেন্ডস টু 2 x³ - 2³ বাই x - 2 এটা লিখতে পারি। তাহলে আমাদের এটা দেখো প্রথম যে ফার্স্ট থিওরেমটা আমি করেছিলাম, এই থিওরেমটা করেছিলাম লিমিট x টেন্ডস টু a, এই থিওরেমটা ছিল এখানে একটু লিখছি, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এই থিওরেমটা থেকে আমরা লিখতেছিলাম n a হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা হচ্ছে আমরা এই থিওরেমটাকে ইউজ করে আমরা এই সামগুলো করব। দেখো এখানে তো প্রথমে x³ - a ছিল, যদি x - 2 কোথাও ছিল না, আমরা এই ফর্মুলাটা থেকে আনার জন্য আমরা কিন্তু x - 2টা দুটো জায়গাতে নিলাম। তো দেখো দুটোই এই ফর্মে চলেছে, তো আমরা ইজিলি এটা সামটাতে কি করতে পারি, ভ্যালু পুট করবে। তো এখানে a এর জায়গায় কি আছে 2, n এর জায়গায় আছে 5, তো এখানে কি হবে 5 ধরুন n ইনটু a টু দি পাওয়ার, তাহলে n 2 টু দি পাওয়ার 5 - 1 ইনটু এটা কি হবে 1 বাই এখানে কি আছে 3, n এর জায়গায় 3 2 টু দি পাওয়ার 3 মাইনাস। ফর্মুলাটা আশা করি বুঝতে পেরেছো, এখানে n এর জায়গায় 3 আছে বলে 3 লিখলাম, আর a এর জায়গায় 2 আছে, এখানেও তাই সিমিলারলি এই জায়গায় 2 আর nটা 5, তাই 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 হলো, তো 5 ডট 2 টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই 3 ইনটু 2 স্কয়ার। এখানে কি হচ্ছে 5/3 ইনটু আমাদের কিভাবে ক্যান্সেল আউট হয়ে যাবে 2 স্কয়ারটা, তো 2 টু দি পাওয়ার স্কয়ার মানে হচ্ছে 20/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, বুঝতে প্রবলেম হচ্ছে না। তো নেক্সট সাম দেখো। আচ্ছা দেখো এটা একটা সাম দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু a x + 2 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস a + 2 হোল টু দি পাওয়ার 3/2 বাই x মাইনাস a। তো এইটাকেও আমরা এই থিওরেমটা ইউজ করে করব, ঠিক আছে। তো দেখো সেটা করার জন্য আমাদের এই যে x মাইনাস এ এই ফর্মটা নিয়ে আসতে হবে, এখানে তো x এর বদলে x + 2 a + 2 আছে, তাহলে আমরা x এর জায়গায় x + 2 আর a এর জায়গায় a + 2 লিখতে পারি। তাহলে দেখো বোথ সাইড থেকে এখানে +2 - 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। কি করে করছি লক্ষ্য করো, x + 2 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস a + 2 3/2, এটাকে আমরা কি লিখতে পারি x + 2 মাইনাস a + 2।
তাহলে দেখো এখানে প্লাস মাইনাস -2 আর এখানে +2 দুটো ক্যান্সেল হয়ে যাবে, সে আগের মতো x - a আসবে। তো কোনো আমাদের এফেক্ট করছে না। তো কিন্তু আমাদের এই ফর্মে চলে এসেছে। তো এখানে আমরা x+2টা এখানে কি হচ্ছে x এর বদলে বসবে। তার একটা ফর্মুলাটা কি আমাদের n × a⁻n−1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে তাহলে a এর বদলে আমাদের কি ধরবো, এখানে a+2 ধরতে হবে। তো যেহেতু এখানে x এর বদলে x+2 আছে আর a এর বদলে a+2 আছে, তো আমাদের লিমিটটাকেও তাহলে এখানে চেঞ্জ করতে হবে। লিমিটটা চেঞ্জ করে আমরা কি লিখবো, x+2 টেন্ডস টু a+2, তবেই কিন্তু ফর্মুলাটা আমাদের আসবে, আইদার আসবে না। তো এখানে দেখো n এর বদলে তাহলে কি আছে 3/2, 3/2, a এর বদলে কি আছে a+2 হোল টু দি পাওয়ার 3/2 -1, তাহলে এখানে 3/2 হলো a+2, যদি আমরা এটা সাবট্রাকশন করি কি আসবে 1/2, তার মানে পেলাম 3/2 রুট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো সামটা সব ফর্মুলা ইউজ করে করছি, ফার্স্ট ফর্মুলাটা। তো নেক্সট সাম দেখো। তো দেখো এখানেতে করণী দেওয়া আছে, করণী বা সার্চ ফর্মে দেওয়া আছে একটা সাম, এখানে মাইনাস আছে। এখানে যদি আমরা 0 পুট করি তাহলে 1 - 1 আসবে, 1 - 1 মানে 0 আর নিচে 0, তো আনডিফাইন্ড হয়ে যাবে। তখন কিন্তু লিমিটের সাম বলে কোনো ভ্যালুই থাকবে না। তো তার জন্য আমরা কি বলেছিলাম, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, পার্ট 1-এ বলেছি যে যদি সার্চ বা করণী ফর্মে থাকে তখন আমরা কি করব, এটাকে এর কনজুগেট বা অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে মানে নিউমারেটর আর ডিনোমিনেটরে গুণ করব। ওকে, তো সেটা কি করছি দেখো, এখানেতে আছে 1 + √1 + 3x -√1 - 3x। তো আমরা কি করব, শুধুমাত্র এখানে প্লাস সাইনটা থাকবে, অনুবন্ধী যেটা প্লাস সাইন থাকবে দিয়ে গুণ করব। 1 + 3x প্লাস 1 - 3x বাই x into √1 + 3x plus √1 - 3x। এখানে দেখো এবারে এটা কি ফর্মে এসেছে দেখো তো, সেই ছোটবেলায় তোমরা ফর্মুলা করেছো 7-এ, a + b a - b * a + b a + b * a - b কিসের ফর্মুলা, a² - b²। ওই ফর্মে আমরা লিখবো √1 + 3x² -√1 - 3x² বাই x ইন্টু, এটা যেমন আছে রেখে দেবো। অনুবন্ধী মানে হচ্ছে যেই এক্স এর টার্মগুলো আছে রুটের মধ্যে ওইগুলো চেঞ্জ হবে না, কিন্তু ওদের মাঝখানে দুটো রুটের মাঝখানে যে সিম্বল সাইনটা থাকবে, প্লাস থাকবে মাইনাস, মাইনাস থাকবে প্লাস, দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। লিমিট এক্সটেন্ডস টু 0। এখানে দেখো রুট উঠে যাচ্ছে, তাহলে কি থাকছে 1 + 3x - 1 + 3x, আর এখানে x থাকছে, এটা যেমন আছে রেখে দেবো, চেঞ্জ করব না। দিয়ে আমাদের এখানে পাচ্ছি কি, উপরে দেখো 6x পাচ্ছি, 6x পাবো, নিচে x x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি থাকছে আমাদের, লিমিট এক্সটেন্ডস টু 0, এখানে 6/√1 + 3x প্লাস √1 - 3x। এখানে যদি আমরা x এর জায়গায় 0 পুট করি তাহলে √1 + √1 মানে কি হচ্ছে 6/2, তাহলে আমাদের লিমিটের ভ্যালুটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম হওয়ার কথা নয়, আমি স্টেপ ওয়াইজ তোমাদের করে দিয়েছি। ওকে, আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের 4 নম্বর সাম। এখানে দেওয়া আছে, এটা থেকে এটার আমাদের ইভ্যালুয়েশন করতে হবে। তো করতে গিয়ে আমি সামটা লিখছি। দেখো আমরা কোন থিওরেমটা, এটা এটা হচ্ছে আমাদের একটা থিওরেম ছিল, লিমিট এক্সটেন্ডস টু 0 e⁻x - 1/x ইকুয়াল টু আমরা 1 পেয়েছিলাম। তো এই ফর্মে নিয়ে আসে, দেখো এখানে x ছিল, এখানেও x ছিল, কিন্তু এখানে দেখো এটা 3x আছে, এটা 3x আছে। তাহলে আমরা কি করবো, এখানে যদি একটা 3 মাল্টিপ্লাই করি, এখানেও তাহলে একটা 3 মাল্টিপ্লাই করতে, তবে 3 3 ক্যান্সেল আউট হয়ে আগের সামনে থাকবে, কোনো এফেক্ট করবে না ভ্যালুতে। তার জন্য তো আমরা লিমিট এখানে যখন x থেকে আমরা 3x করবো, তো অবভিয়াসলি আমাদের 3x টেন্ডস টু 0 লিখতে হবে, আর এখানটা হবে e⁻3x - 1/3x
ইন্টু 3। তো এখানে আমি কি করলাম, 3টা এদিকে নিয়ে চলে এলাম। এইটাতে আমি লিখছি লিমিট y টেন্ডস টু 0 e টু দি পাওয়ার y মাইনাস y বাই। এখানে আমি y কাকে ধরছি, 3x। তাহলে x যদি টেন্ডস টু 0, 3x টেন্ডস টু 0 হলো y টেন্ডস টু 0 হবে। তো এখানে তো দেখো আমাদের এই ফর্মে চলে এলো, এই থিওরেমটা ফর্মে চলে এলো। তোমাদের এটা লিখতে হবে অবশ্যই, তবেই কিন্তু তুমি সামটা পারবে। 3 ইন্টু আমার এই মানটা কত ছিল 1, তাহলে 3 পেয়ে গেলাম। ওকে, তার মানে কি প্রত্যেকটা থিওরেম আমাদের একদম ঠোঁটের গোড়ায় রাখতে হবে যাতে আমরা সামগুলো ইজিলি করতে পারি। ওকে, তো নেক্সট সাম দেখো। আচ্ছা, এই সামটা দেখো, তো একই e টু দি পাওয়ার x এর আমরা যে থিওরেমটা করলাম আগে ওইটা ইউজ করেই করব। তো তার আগে দেখো ওই ফর্মে আমাদেরকে আগে সামটাকে সাজাতে হবে। তার জন্য আমি কি করছি, x মাইনাস 2টাকে y দিচ্ছি। পুট x মাইনাস 2 ইকুয়াল টু y। তাহলে আমাদের কি হবে, x ইকুয়াল টু হয়ে যাবে y প্লাস 2। তো when x টেন্ডস টু 2 ইমপ্লাই করছে কি y টেন্ডস টু 0। তো এবারে আমরা এটাতে লিখবো আগে সামটা লিমিট, therefore limit x tends to 2 e to the power x minus e to the power 2 by x minus 2 equal to কি হবে, লিমিট এখানেতে y tends to 0 লিখবো, y tends to 0 e to the power y plus 2। x এর জায়গায় আমরা পেয়েছি এখানে ভ্যালু, সেটা পুট করবো। e to the power 2 যেমন আছে থাকলো, বাই এখানে এটাকে y ধরেছিলাম y। ওকে, তো নাও এবারে দেখো লিমিট y tends to 0, এটা থেকে এটা থেকে দেখো e টু দি পাওয়ার h স্কয়ারটা দুটো থেকে কমন আসছে। e টু দি পাওয়ার স্কয়ার, এটা থাকছে e টু দি পাওয়ার y মাইনাস 1 বাই y। e টু দি পাওয়ার স্কয়ারটাকে আমরা আলাদা করে স্কয়ারটাকে বাইরে বের করে দাও, দিয়ে এখানে লিমিট নাও, লিমিট y টেন্ডস টু 0 e টু দি পাওয়ার y মাইনাস y বাই y ইকুয়াল টু ধরি স্কয়ার ইনটু 1। এখানে লিখে দিবে সিন্স লিমিট x টেন্ডস y টেন্ডস টু 0 e to the power y minus 1 by y equal to 1। এই কারণে এটা পেলাম equal to b square। ওকে, আই থিংক আন্ডারস্টুড, তোমরা ভালোই বুঝতে পেরেছো এটা। আচ্ছা, এটা দেখো নেক্সট এইটা হচ্ছে আজকের জন্য লাস্ট সাম। তো দেখো এটা এইভাবে দেওয়া আছে, আমাকে ওই একই থিওরেম ফর্মে নিয়ে আসতে হবে। নিয়ে আসার আগে আমরা কি করছি, এটাকে এলসিএম করে নিচ্ছি। ই টু দি পাওয়ার তাহলে এটা 2x হয়ে যাবে, এটা প্লাস 1, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স। আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে 1 বাই ই টু দি পাওয়ার এক্স করে এলসিএম করি, তারপরে এটাকে যদি অ্যাডিশন করি দেখি ই টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স আসবে। এটাকে আমরা আবার লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটাকে আমরা আবার লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু 0 e to the power x minus 1 by x, পুরোটা আমরা হোল স্কয়ার লিখতে দিলাম ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 বাই e to the power x। এবারে এটা দেখো পুরোটা কি হবে, 1 স্কয়ার হবে ইনটু এটা হবে 1 বাই e to the power 0। এখানে লিখে দিতে হবে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equal to 1। এই থিওরেমটা আমরা এখানে ইউজ করেছি। তাহলে কি পেলাম, 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 বাই ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়, তাহলে 1 ইন্টু 1 মানে 1 হয়ে গেল। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে যতগুলো সাম করেছি তোমাদের কিছুটা হেল্প হবে। তো নেক্সট ভিডিওতে আমি আরও কিছু সাম তোমাদের দেবো, ইম্পর্টেন্ট সাম, প্রিভিয়াস ইয়ারের সাম আমি তোমাদের কয়েকটা ভিডিও বানিয়ে দেবো। তো থ্যাংক ইউ, হ্যাভ আ গুড।